ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য কন্ডিশনাল সেন্টেন্স পার্ট 3 নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের একটা বিষয় বলে রাখি যে কন্ডিশনাল সেন্টেন্সের জন্য আমি আলাদা প্লেলিস্ট তৈরি করেছি। যদি প্রিভিয়াস ভিডিওগুলো কেউ দেখে না থাকো তাহলে প্লেলিস্ট থেকে দেখে নাও। আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা প্রায়শই কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করে থাকি, তাই আশা করব এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমরা ইতিমধ্যে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল আর সেকেন্ড কন্ডিশনাল শিখে ফেলেছি। আজকে আমরা থার্ড কন্ডিশনালটা শিখব। তোমাদের বলে রাখি, 5টা কন্ডিশনালের মধ্যে প্রথম দুটো কন্ডিশনাল হলো রিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল কি? যে শর্ত বাস্তবে পূরণ করা সম্ভবপর। আর শেষের তিনটে হলো আনরিয়েল কন্ডিশনাল, যে শর্ত বাস্তবে পূরণ করা সম্ভবপর নয় বা সম্ভাবনা খুব কম। এবারে দেখো থার্ড কন্ডিশনাল আমরা কখন ব্যবহার করি। দ্য থার্ড কন্ডিশনাল ইজ ইউজড টু টক অ্যাবাউট আ হাইপোথেটিক্যাল অর আনরিয়েল সিচুয়েশন দ্যাট ডিড নট হ্যাপেন ইন দ্য পাস্ট। থার্ড কন্ডিশনাল কাল্পনিক বা অবাস্তব পরিস্থিতি যা অতীতে ঘটেনি সেই সম্পর্কে কথা বলতে ব্যবহৃত হয়। বর্তমানে দাঁড়িয়ে অতীতের কাল্পনিক সিচুয়েশন কল্পনা করছি, যদি এটা হতো তাহলে ওটা হতে পারতো, কিন্তু এখন তো আর কিছু করার নেই, কারণ সময়টা পেরিয়ে গেছে। যেহেতু ইচ্ছাটা পূর্ণ হয়নি তার জন্য এখন অনুশোচনা করছি। এটাই হলো থার্ড কন্ডিশনালের কনসেপ্ট। এবারে দেখো, ইট ইজ অফেন ইউজড টু ডেসক্রাইব আ ড্রিম অর উইশ দ্যাট ওয়াজ নট ফুলফিল। এটা এমন এক স্বপ্ন বা ইচ্ছা বর্ণনা করতে ব্যবহার করা হয় যা পূর্ণ হয়নি। এবারে স্ট্রাকচারটা লক্ষ্য করো। কন্ডিশনাল পার্টে প্রথমে ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট। এটাকে পাস্ট পারফেক্ট টেন্স না বলে পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ মুড বলাই যুক্তিসঙ্গত। এরপরে রেজাল্ট পার্টে থাকবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম। এটাই হলো থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার। উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ কোনটা কোন সিচুয়েশানে ব্যবহার করব সেটা এবার আমরা দেখব। প্রথমে দেখো উড হ্যাভ। উড হ্যাভ ব্যবহার করা হয় টু এক্সপ্রেস সার্টেনটি, যদি এটা হতো তাহলে নিশ্চিতভাবে ওটা হতো। মাইট হ্যাভ ব্যবহার করা হয় টু এক্সপ্রেস পসিবিলিটি, যদি এটা হতো তাহলে ওটা হয়তো হতে পারত। আর কুড হ্যাভ ব্যবহার করা হয় টু এক্সপ্রেস অ্যাবিলিটি, যদি এটা হতো তাহলে ওটা হতে পারত বা হতে সক্ষম ছিল। 1 নম্বর বাক্য দেখো, আমি যদি লটারি জিততাম তাহলে আমি একটা বাড়ি কিনতাম। বাক্যটা পড়ে আমরা বুঝতে পারছি আসলে আমি লটারি জিতিনি, আমি বর্তমানে দাঁড়িয়ে অতীতের ইমাজিনারি সিচুয়েশান কল্পনা করছি যে যদি আমি লটারি জিততাম তাহলে সেই টাকা দিয়ে একটা বাড়ি কিনতাম। অর্থাৎ আমরা এক আলাদা অতীতের কথা ভাবছি যে যদি এই সিচুয়েশানটা এরকম হতো তাহলে ওটাও হতো বা হতে পারতো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই বাক্যটার ইংরেজি অনুবাদ কী হবে? ইফ আই হ্যাড ওয়ান দ্য লটারি আই উড হ্যাভ বট আ হাউস। এখানে লক্ষ্য করো, হ্যাড ওয়ান দেখো পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে, আর এই জায়গায় দেখো উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে। মনে রাখবে, যদি কন্ডিশনাল পার্টটা বাক্যের শুরুতে বসাও তাহলে তারপরে একটা কমা দিতে হবে, কিন্তু রেজাল্ট পার্টটা যদি শুরুতে বসানো হয় তাহলে কমা দেওয়ার প্রয়োজন নেই। এবারে পরের বাক্য দেখো, গতকাল যদি বৃষ্টি হতো তাহলে আমি স্কুলে যেতাম না। তার মানে গতকাল বৃষ্টি হয়নি, যার জন্য আমাকে স্কুলে যেতে হয়েছিল। অতীতের এমন এক সিচুয়েশান কল্পনা করছি যেটা আসলে ঘটেনি। তাহলে অনুবাদ কী হবে? ইফ ইট হ্যাড রেইনড ইয়েস্টারডে আই উড নট হ্যাভ গন টু স্কুল। 3 নম্বর দেখো, যদি আমার কাছে যথেষ্ট টাকা থাকতো তাহলে আমি একটা গাড়ি কিনতাম। তার মানে আমার কাছে টাকা ছিল না, আর আমার যে স্বপ্ন গাড়ি কেনা সেটাও ফুলফিল হয়নি। অনুবাদ কী হবে? ইফ আই হ্যাড এনাফ মানি আই উড হ্যাভ বট আ কার। এখানে দেখো হ্যাড পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে। এই হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব আর এই হ্যাড হচ্ছে মেন ভার্ব। পরেরটা দেখো, আমি যদি আর্থিক সংকটের মুখোমুখি না হতাম তবে আমি স্নাতক শেষ করতাম। তার মানে আমি আর্থিক সংকটের মুখোমুখি হয়েছিলাম, যার জন্য আমি স্নাতকটা শেষ করতে পারিনি। তাহলে দেখো অনুবাদ হবে, আই উড হ্যাভ
কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ইফ আই হ্যাড নট ফেসড আ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো রেজাল্ট পার্টটা কন্ডিশনাল পার্টের আগে বসেছে, তার জন্য দেখো তারপরে কোনো কমা ইউজ হয়নি। তাহলে সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছ যে অতীতের কোনো এক ইচ্ছা বা স্বপ্ন যেটা ফুলফিল হয়নি। 5 নম্বর দেখো, আমি যদি ভালোভাবে পড়তাম তাহলে আমি পরীক্ষায় ভালো ফল করতে পারতাম। বর্তমানে দাঁড়িয়ে আমি অনুশোচনা করছি যে আমি যদি একটু ভালোভাবে পড়াশোনা করতাম তাহলে পরীক্ষায় ভালো ফল করতে পারতাম। তাহলে দেখো অনুবাদ হবে, ইফ আই হ্যাড স্টাডিড ওয়েল আই কুড হ্যাভ স্কোর্ড ওয়েল ইন দ্য এক্সাম। এখানে দেখো কুড হ্যাভ ব্যবহার করেছি, আসলে আমি এখানে বোঝাতে চাইছি যে আমার পরীক্ষায় ভালো ফল করার অ্যাবিলিটি ছিল, সেই অর্থে আমি এখানে কুড হ্যাভ এনেছি। পরেরটা দেখো, যদি সে কঠোর পড়াশোনা করতো তাহলে সে আইএএস অফিসার হতো। অনুবাদ কী হবে, হি উড হ্যাভ বিন অ্যান আইএএস অফিসার ইফ ই হ্যাড স্টাডিড হার্ড। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি উড হ্যাভ বিন ব্যবহার করেছি, এই জায়গায় তোমরা কুড হ্যাভ বিনও ইউজ করতে পারো। আর যেহেতু রেজাল্ট পার্টটা আগে বসেছে তার জন্য দেখো এখানে কোনো কমা ইউজ করা হয়নি। 7 নম্বর দেখো, আমি খুব খুশি হতাম যদি তুমি আমার জন্মদিনে আমাকে ফোন করতে। হয়তো কোনো কারণবশত আমি আমার বন্ধুর জন্মদিনে যাইনি, তাই বন্ধু বলছে অন্তত তুমি যদি আমাকে ফোন করতে তাহলেই আমি খুশি হতাম। তাহলে দেখো অনুবাদ কী হবে, আই উড হ্যাভ বিন হ্যাপি ইফ ইউ হ্যাড ফোনড মি অন মাই বার্থডে। পরেরটা দেখো, আমি তোমাকে বিশ্বাস করতাম যদি তুমি আমাকে আগে মিথ্যা না বলতে। তার মানে আগে তুমি মিথ্যা বলেছো, যার জন্য আমি তোমাকে এখন আর বিশ্বাস করতে পারছি না। যদি তুমি মিথ্যা না বলতে তাহলে আমি তোমাকে বিশ্বাস করতাম। তাহলে দেখো অনুবাদ হবে, আই উড হ্যাভ বিলিভড ইউ ইফ ইউ হ্যাড নট লাইড টু মি বিফোর। 9 নম্বর দেখো, যদি সে স্কুলের শিক্ষা শেষ করতো তাহলে সে হয়তো কলেজে যেতে পারতো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো রয়েছে সে হয়তো কলেজে যেতে পারতো, পসিবিলিটি বোঝাচ্ছে, সুতরাং মাইট হ্যাভ ইউজ করতে হবে। তাহলে দেখো অনুবাদ কী হবে, ইফ হি হ্যাড কমপ্লিটেড হিজ স্কুল এডুকেশান হি মাইট হ্যাভ গন টু কলেজ। পসিবিলিটি বোঝাচ্ছে, তার জন্য এখানে দেখো মাইট ইউজ হয়েছে। আবার দেখো এই বাক্যটাই এভাবে যদি হয়, যদি সে স্কুলের শিক্ষা শেষ করতো তাহলে সে কলেজে যেতে পারতো। দেখো এখানে অ্যাবিলিটি বোঝাচ্ছে, সুতরাং এখানে আমাদের কুড হ্যাভ ইউজ করতে হবে। তাহলে দেখো অনুবাদ হবে, ইফ হি হ্যাড কমপ্লিটেড স্কুল এডুকেশান হি কুড হ্যাভ গন টু কলেজ। দেখো অ্যাবিলিটি বোঝাচ্ছে, যার জন্য এখানে কুড হ্যাভ ইউজ করা হয়েছে। 10 নম্বর দেখো, আমি মিটিংটা মিস করতাম না যদি তুমি এ ব্যাপারে আমাকে বলতে। তার মানে তুমি মিটিংয়ের ব্যাপারটা আমাকে বলোনি আর আমি মিটিংটা মিস করেছিলাম। অনুবাদ কী হবে, আই উডন্ট হ্যাভ মিসড দ্য মিটিং ইফ ইউ হ্যাড টোল্ড মি অ্যাবাউট ইট। পরেরটা দেখো, আমরা যদি ট্যাক্সি ধরতাম তাহলে আমরা ট্রেন মিস করতাম না। তার মানে আমরা ট্যাক্সিও ধরিনি আর ট্রেনটাও মিস করেছিলাম। তাহলে দেখো, ইফ উই হ্যাড টেকেন আ ট্যাক্সি উই উডন্ট হ্যাভ মিসড দ্য ট্রেন। তাহলে দেখো থার্ড কন্ডিশনালে আমরা পাস্টের কোনো এক মিস্টেক দেখতে পাচ্ছি যেটা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। 12 নম্বর দেখো, সে ক্লান্ত হতো না যদি সে আগে ঘুমোতে যেত। সি উডন্ট হ্যাভ বিন টায়ার্ড ইফ সি হ্যাড গন টু বেড আর্লিয়ার। এখানে দেখো রেজাল্ট পার্টটা আগে বসেছে আর কন্ডিশনার পার্টটা পরে বসেছে। পরেরটা দেখো, তিনি শিক্ষক হতেন যদি তিনি বিশ্ববিদ্যালয়ে যেতেন। হি উড হ্যাভ বিকাম আ টিচার ইফ হি হ্যাড গন টু ইউনিভার্সিটি। এখানেও দেখো রেজাল্ট পার্টটা আগে রয়েছে আর কন্ডিশনার পার্টটা পরে রয়েছে। 14 নম্বর দেখো, আমি একজন বিশ্বমানের সাঁতারু হতে পারতাম যদি আমি ছোটোবেলায় আরও অনুশীলন করতাম। এখানে লক্ষ্য করো হতে পারতাম, অ্যাবিলিটি বোঝাচ্ছে, সুতরাং অনুবাদ কী হবে, আই কুড হ্যাভ বিন আ ওয়ার্ল্ড ক্লাস সুইমার ইফ আই হ্যাড প্র্যাকটিস মোর হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার। এখানে রেজাল্ট পার্টে লক্ষ্য করো কুড প্লাস হ্যাভ প্লাস বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়েছে আর কন্ডিশনাল পার্টে দেখো পাস্ট পারফেক্ট ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, সে যদি কলেজের শিক্ষা শেষ করতো তাহলে হয়তো সে আরও ভালো জীবন পেত। দেখো হয়তো পসিবিলিটি বোঝাচ্ছে, সুতরাং মাইট হ্যাভ ইউজ করতে হবে। তাহলে দেখো, ইফ
হি হ্যাড কমপ্লিটেড হিজ কলেজ এডুকেশন, হি মাইট হ্যাভ হ্যাড আ বেটার লাইফ। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, মাইট প্লাস হ্যাভ প্লাস দেখো হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়েছে। 16 নম্বর বাক্য দেখো, যদি ছেলেটাকে সময় মতো ইংরেজি শেখানো হতো তাহলে সে এতদিনে একটা ভালো চাকরি পেয়ে যেত। এখানে কন্ডিশনাল পার্টটা লক্ষ্য করো, যদি ছেলেটাকে ইংরেজি শেখানো হতো, ছেলেটা কাউকে ইংরেজি শেখাচ্ছে না, ছেলেটাকেই ইংরেজি শেখানো হতো, তার মানে এই কন্ডিশনাল পার্টে আমাদের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে অনুবাদ কেমন হবে? ইফ দ্য বয় হ্যাড বিন টট ইংলিশ অন টাইম ই হুড হ্যাভ গট আ গুড জব বাই নাও। এখানে লক্ষ্য করো কন্ডিশনাল পার্টে হ্যাড বিন টট, সাধারণত এটা অ্যাক্টিভ ফর্ম হলে আমরা হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাস্ট পারফেক্ট ইউজ করি, কিন্তু যেহেতু এটা প্যাসিভ ফর্ম তার জন্য পাস্ট পারফেক্টের প্যাসিভ আনা হয়েছে, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পরেরটা দেখো, যদি পুলিশ আরেকটু আগে আসতো তাহলে চোরটা ধরা পড়ে যেত। এখানে রেজাল্ট পার্টটা লক্ষ্য করো, চোরটা ধরা পড়ে যেত, চোর কাউকে ধরছে না, চোরটাকেই ধরা হচ্ছে, তার মানে এই রেজাল্ট পার্টে আমাদের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো প্রথমে কন্ডিশনাল পার্টটা বসিয়ে নেব, ইফ দ্য পুলিশ হ্যাড কাম আ লিটিল আর্লিয়ার, তারপরে রেজাল্ট পার্টটা লক্ষ্য করো, দ্য থিপ উড হ্যাভ বিন কট। এখানে যদি অ্যাক্টিভ ফর্ম হতো তাহলে উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসতো, কিন্তু যেহেতু এটা প্যাসিভ ফর্ম তার জন্য দেখো উড প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আনা হয়েছে। 18 নম্বর বাক্য দেখো, বিশৃঙ্খলা এড়ানো যেত বা যেতে পারত যদি পুলিশকে আগে থেকে খবর দেওয়া হতো। এখানে রেজাল্ট পার্টটা লক্ষ্য করো, বিশৃঙ্খলা এড়ানো যেত, কে এড়াবে সেটা কিন্তু উল্লেখ নেই, তার মানে এই রেজাল্ট পার্টে আমাদের প্যাসিভ ইউজ করতে হবে। আবার কন্ডিশনাল পার্টটা লক্ষ্য করো, যদি পুলিশকে আগে থেকে খবর দেওয়া হতো, কে খবর দেবে সেটা উল্লেখ নেই, তার মানে কন্ডিশনাল পার্টেও আমাদের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো প্রথমে রেজাল্ট পার্ট, বিশৃঙ্খলা এড়ানো যেত বা যেতে পারত, দ্য কেওস কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, দেখো প্যাসিভ ইউজ করা হয়েছে, কুড প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে দেখো কন্ডিশনাল পার্টটা রয়েছে, যদি পুলিশকে আগে থেকে খবর দেওয়া হতো, এই জায়গায় আমাদের প্যাসিভ ইউজ করতে হবে, কি হবে? ইফ দ্য পুলিশ হ্যাড বিন ইনফর্ম আর্লিয়ার। এখানে দেখো পাস্ট পারফেক্টের প্যাসিভ ইউজ করা হয়েছে, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পরেরটা দেখো, যদি আমি আগে জানতাম তাহলে আমি তাকে বিয়ে করতাম না, কি হবে? ইফ আই হ্যাড নোন বিফোর আই উড নট হ্যাভ ম্যারিড হার। এখানে দেখো কন্ডিশনাল পার্টে কোনো এমফ্যাসিস করা হয়নি, কিন্তু আমরা যদি এই কন্ডিশনাল পার্টটাকে এমফ্যাসিস করতে চাই তাহলে এই ইফটা তুলে দিয়ে এই ইফের জায়গায় আমরা এই হ্যাডটাকে বসিয়ে দেবো, তাহলে কি হবে? হ্যাড আই নোন বিফোর আই উড নট হ্যাভ ম্যারিড হার। এখানে দেখো এই কন্ডিশনাল পার্টটাকে এমফ্যাসিস করা হলো, এই দুটো বাক্যের অর্থই কিন্তু একই থাকলো। আর এভাবে স্থান পরিবর্তনকে আমরা ইংলিশে বলি ইনভার্সন। 20 নম্বর বাক্য দেখো, যদি গতকাল তাকে সুযোগ দেওয়া হতো তাহলে সে তার যোগ্যতা প্রমাণ করতে পারত। এখানে কন্ডিশনাল পার্টটা লক্ষ্য করো, যদি গতকাল তাকে সুযোগ দেওয়া হতো, সে কাউকে সুযোগ দিচ্ছে না, তাকেই সুযোগ দেওয়া হতো, সুতরাং কন্ডিশনাল পার্টে আমাদের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো অনুবাদ হবে, ইফ হি হ্যাড বিন গিভেন দ্য চান্স ইয়েস্টারডে হি কুড হ্যাভ প্রুভড হিজ ওয়ার্থ। এখানে লক্ষ্য করো কন্ডিশনাল পার্টে পাস্ট পারফেক্টের প্যাসিভ ইউজ করা হয়েছে, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর রেজাল্ট পার্টে লক্ষ্য করো প্রমাণ করতে পারতো, দেখো অ্যাবিলিটি বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে কুড হ্যাভ ইউজ করা হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কন্ডিশনাল পার্টে কিন্তু কোনো এমফ্যাসিস করা নেই, আমরা যদি এই কন্ডিশনাল পার্টটাকে এমফ্যাসিস করতে চাই তাহলে এই ইফটাকে তুলে দিয়ে এই জায়গায় আমরা জাস্ট হ্যাডটাকে বসিয়ে দেবো। তাহলে দেখো এমফ্যাসিস পার্টটা হবে, হ্যাড হি বিন গিভেন দ্য চান্স ইয়েস্টারডে হি কুড হ্যাভ প্রুভড হিজ ওয়ার্থ। তাহলে দেখো এই কন্ডিশনাল পার্টটাকে এমফ্যাসিস করা হলো। 21 নম্বর বাক্য দেখো, আমি যদি আরও বেশি সময় থাকতাম আমি একটি নতুন ভাষা শিখতাম, কি হবে? ইফ আই হ্যাড স্টেইড লঙ্গার আই উড হ্যাভ লার্নড আ নিউ ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো কন্ডিশনাল পার্টে কোনো এমফ্যাসিস করেনি, আমরা যদি এমফ্যাসিস করতে চাই এই ইফটা তুলে দিয়ে এখানে হ্যাডটাকে বসিয়ে দেবো, তাহলে কি হবে? হ্যাড আই স্টেইড লঙ্গার আই উড হ্যাভ লার্নড
a new language। 22 নম্বর বাক্য দেখো, যদি আমি সেখানে থাকতাম তাহলে আমি গানটা গাইতে পারতাম। ইফ আই হ্যাড বিন দেয়ার আই কুড হ্যাভ সাং দ্য সং। এখানে লক্ষ্য করো কন্ডিশনাল পার্টে পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে, হ্যাড প্লাস বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এখানে রেজাল্ট পার্টটা লক্ষ্য করো গান গাইতে পারতাম, অ্যাবিলিটি বোঝাচ্ছে, তার জন্য দেখো কুড হ্যাভ ইউজ করা হয়েছে। আবার দেখো এই কন্ডিশনাল পার্টটা কোনো এমফ্যাসিস করা নেই, যদি আমরা এমফ্যাসিস করতে চাই তাহলে এই হ্যাডটাকে ইফের জায়গায় বসিয়ে দেবো, তাহলে কী হবে? হ্যাড আই বিন দেয়ার আই কুড হ্যাভ সাং দ্য। 23 নম্বর বাক্য দেখো, আমি যদি ডাক্তার হতাম তাহলে হয়তো ওই মানুষটাকে বাঁচাতে পারতাম। এখানে লক্ষ্য করো রেজাল্ট পার্টে পসিবিলিটি ইউজ করা হয়েছে, তাহলে কি হবে? ইফ আই হ্যাড বিন আ ডক্টর আই মাইট হ্যাভ সেভড দ্যাট ম্যান। এখানে দেখো কন্ডিশনাল পার্টে কোনো এমফ্যাসিস করা নেই, আমরা যদি এমফ্যাসিস করতে চাই তাহলে হ্যাডটা ইফের জায়গায় বসবে, তাহলে কি হবে? হ্যাড আই বিন আ ডক্টর আই কুড হ্যাভ সেভড দ্যাট ম্যান। পরেরটা দেখো, জ্যাক যদি এত সময় নষ্ট না করত তাহলে তিনি প্রকল্পটি সম্পন্ন করতে পারতেন। কি হবে? হ্যাড জ্যাক নট ওয়েস্টেড সো মাচ টাইম হি কুড হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট। এখানে দেখো কন্ডিশনাল পার্টটাকে এমফ্যাসিস করতে আগে হ্যাডটা আনা হয়েছে। আমরা যদি এই কন্ডিশনাল পার্টটাকে এমফ্যাসিস না করতে চাই তাহলে এভাবে লিখতে পারি, ইফ জ্যাক হ্যাড নট ওয়েস্টেড সো মাচ টাইম, এভাবে লিখতে পারি। আর এখানে দেখো রেজাল্ট পার্টটা লক্ষ্য করো সম্পন্ন করতে পারতেন, অ্যাবিলিটি বোঝাচ্ছে, তার জন্য দেখো কুড হ্যাভ ইউজ করা হয়েছে। অনেক সময় আমরা থার্ড কন্ডিশনালে কন্ডিশনাল পার্টে বাট ফর এই ফ্রেজটা ইউজ করে থাকি। যেমন এই বাক্যটা দেখো, তার সাহায্য ছাড়া আমি চাকরি পেতাম না। অনুবাদ কী হবে? বাট ফর। এই বাট ফরের অর্থ হচ্ছে উইদাউট। বাট ফর ইজ হেল্প আই উড নট হ্যাভ গট দ্য জব। মনে রাখবে বাট ফরের পরে সবসময় নাউন ফ্রেজ ইউজ করতে হয়। এখানে দেখো নাউন ফ্রেজটা হচ্ছে হিজ হেল্প, আর রেজাল্ট পার্টের স্ট্রাকচারটা যেমন ছিল তেমন থাকবে। আর একটা দেখো, ভালো সহযোগিতা ছাড়া আমাদের টিম ওয়ার্ক সফল হতো না। কী হবে? বাট ফর দ্য গুড কোঅপারেশন আওয়ার টিম ওয়ার্ক উড নট হ্যাভ বিন সাকসেসফুল। এখানে দেখো বাট ফরের পরে যে নাউন ফ্রেজটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে দ্য গুড কোঅপারেশন। এবারে আমরা থার্ড কন্ডিশনাল আর সেকেন্ড কন্ডিশনালের মধ্যে পার্থক্য দেখব। থার্ড কন্ডিশনাল আর সেকেন্ড কন্ডিশনালের মধ্যে যে গঠনগত পার্থক্য আছে সে বিষয়ে আশা করি তোমরা জানো। আমি শুধু এদের কার্যগত পার্থক্য আলোচনা করব। এবারে দেখো, থার্ড কন্ডিশনাল তখনই ব্যবহার করা হয় যখন অতীতের কাল্পনিক বা অবাস্তব পরিস্থিতির কথা বলা হয় যা প্রকৃতপক্ষে ঘটেনি। অন্যদিকে সেকেন্ড কন্ডিশনাল বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক বা অবাস্তব পরিস্থিতি প্রকাশ করতে ব্যবহৃত হয় যা ঘটা প্রায় অসম্ভব। এবারে এক্সাম্পল দেখো, ইফ আই হ্যাড ওয়ান দ্য লটারি আই উড হ্যাভ বট আ হাউস। আমরা যখন থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার ব্যবহার করছি তখন অতীতের অসম্ভাব্য পরিস্থিতি বোঝাচ্ছে, কারণ এই ঘটনাটা ঘটেনি, অর্থাৎ আমি লটারি জিতিনি। আর আমরা জানি যে অতীতের ঘটনা পরিবর্তন করা সম্ভব নয়, তাই রেজাল্ট অর্থাৎ বাড়ি কেনাও 100% অসম্ভব। আবার দেখো এই বাক্যটা লক্ষ্য করো, আমরা যখন সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার ব্যবহার করছি তখন অর্থ দাঁড়াচ্ছে বর্তমান বা ভবিষ্যতের অসম্ভাব্য বা কাল্পনিক পরিস্থিতি বোঝাচ্ছে, জেতার সম্ভাবনা অত্যন্ত কম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।